নমস্কার, স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন প্রকার রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক দৃঢ়তা আনয়নের নিরন্তর প্রয়াস জারি রেখেছে। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যুব মোর্চার বিভিন্ন প্রকারের কর্মসূচি নজরে আসছে। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে শাসক দলের যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা বিভিন্ন প্রকার রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে সাংগঠনিক দৃঢ়তা আনয়নের নিরন্তর প্রয়াস জারি রেখেছেন। প্রায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় যুব মোর্চার বিভিন্ন প্রকারের কর্মসূচি নজরে আসছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ যুব মোর্চা 27 কল্যাণপুর প্রমোদনগর মণ্ডলের উদ্যোগে স্থানীয় লুটাস কমিউনিটি হলে এক দিবসীয় কার্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কার্য সম্মেলনে গোটা মণ্ডল এলাকার বিভিন্ন বুথ থেকে উৎসাহী কর্মী সমর্থকদের উপস্থিতি এবং অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্ট কার্য সম্মেলনে অংশগ্রহণ করে নিজের আলোচনায় বিধায়ক তথা ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলা সভাপতি পিনাকি দাস চৌধুরী দাবি করেন, বর্তমান সময়ে ডাবল ইঞ্জিন সরকার নরেন্দ্র মোদীর অভিভাবকত্বে এবং মাননীয় সাহার দেখানো পথে গোটা রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থাকে ইতিবাচক দিকে ধাবিত করেছেন। আগামী দিনে যুবজনদের স্বার্থে, সমাজের স্বার্থে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে হবে এবং এই বিশেষ লক্ষ্যকে সামনে রেখে সমস্ত যুব শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আজকের এই কার্য সম্মেলন থেকে পিনাকি দাস চৌধুরী আহ্বান রাখেন। সম্মেলনের প্রধান বক্তা সংগঠনের প্রদেশ সভাপতি নবাদল বণিক যেভাবে উৎসাহ এবং উদ্দীপনায় ভর করে আজকের এই কার্য সম্মেলনে মণ্ডল এলাকার যুবজনেরা অংশগ্রহণ করেছেন, সেই উৎসাহকে কুর্নিশ জানিয়েছেন। শ্রী বণিক দাবি করেছেন, বর্তমানে সময়ের সরকার পরিকল্পিতভাবে যুবজনদের সমৃদ্ধ করেন, রাজ্য তথা দেশকে বলিষ্ঠ করার মধ্য দিয়ে বিকশিত করার লক্ষ্যে ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। বিশেষ করে আগামী 2024 লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে সংশ্লিষ্ট এলাকার যুব শক্তিকে পরিকল্পিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তাৎপর্যপূর্ণ আহ্বান রাখেন ভারতীয় জনযুব মোর্চার প্রদেশ সভাপতি। এছাড়াও যুব মোর্চার জেলা সভাপতি মানিক দেবনাথ, মন্ডল সভাপতি শুভঙ্কর সেন, ভারতীয় জনতা পার্টি কল্যাণপুর প্রমোদনগর মন্ডল সভাপতি জীবন দেবনাথ, সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি সোমেন গুহ প্রমুখ বক্তারা আলোচনা করেন। মঞ্চে রাজীব পাল, চয়ন রায় প্রমুখ নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। দেশটাকে টুকরো টুকরো করে দিয়েছে এবং আপনারা দেখেছেন আমাদের স্লোগান ছিল এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান অখণ্ড ভারত, যেটা বিগত কংগ্রেস নেতৃত্বাধীন সেই দেশকে টুকরো টুকরো করা হয়েছিল। আজকে আমাদের মোদীজির নেতৃত্বে সেই জিনিসগুলো, সেই স্বপ্নগুলো আজকে পূরণ হচ্ছে। আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে সেখানটায় আগে আমাদের দেশকে রক্ষার জন্য সেই ভূমিকা ভারতীয় জনতা পার্টি পালন করছে। এই দল বলছে আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি, দেশকে আগে ঠিক রাখতে হবে। এই জায়গায় ওই মানসিকতায় আপনাদেরকে যেতে হবে। শুধু অনেকে বলবে নির্বাচন আসলে